এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ভোট মিটতেই বিভিন্ন জেলা থেকে কিন্তু একটাই ছবি উঠে আসছে, যেখানে আক্রান্ত বিরোধীরা। মালদহের বৈষ্ণবনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ। তৃণমূল নেতা তরুণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে তিনি কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টা করেছেন। অভিযোগ, অনুষ্ঠান থেকে ফেরার সময় লাঠি রড দিয়ে মারধর করা হয়। বিবাদের জেরেই হামলা, পাল্টা দাবি শাসক দলের। ভোট মিটতেই বারবার আক্রান্ত হচ্ছেন বিরোধীরা। মালদহের বৈষ্ণবনগরে আক্রান্ত কংগ্রেস কর্মী। রাত্রে 10টায় আমার ছেলে বাড়িতে ছিল, আবার বন্ধু বান্ধব কয়েকজন আসলো, এসে বলছে যে ওই বালুগাঁয়ে একটা পিকনিক আছে। আসার সময় তরুণ ঘোষেরা ওখানে দলবল নিয়েছিল বিজয় মোড়ে, সেখানে মারধর করলো, মানে মরেই গেছে আর কি। হসগান ছিল না, জেলা সভাপতি মামুনি, ও খবর পেলো, ও এসা তুলে নিয়ে আসলো। আমরা কংগ্রেস করছি, ওরা তৃণমূল করছে। কে মেরেছে আপনার ছেলে? মেরেছে তরুণ ঘোষের দলবল। কে তরুণ ঘোষ কোন দল করে? এই তৃণমূল করে। আমার ছেলে গেছে নিমন্ত্রণ খেতে, বাড়ি আসার সময় বিজয় মোড়ে ওরা দলবল নিয়ে তরুণরা মেরেছে মানে উঠতে টুটতে পারিনি। অন্য জনা এসে ওরা ওই থেকে পঞ্চায়েত সমিতি থেকে যে মেম্বার ওই উঠিয়ে দিয়ে গেছে। ওরা করে তৃণমূল, তরুণ ঘোষেরা, আর আমরা কংগ্রেস করি, ওই লেগে পার্টির ব্যাপারে মেরেছে। তৃণমূল পার্টির একটা এটা বড় নীতি এবং সংস্কৃতি। তো এলাকায় কে কত বড় মাস্তান হতে পারে এটা পরিচয় দিতে হয়। স্বাভাবিকভাবে সারা বাংলায় এরকম একটা প্রতিযোগিতা চলছে তৃণমূলের মধ্যে। গত লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে কংগ্রেসকে ভোট দিয়ে জয় করিয়েছে, ঈশা খান চৌধুরীকে জয় করিয়েছে। ফলে তৃণমূলের পায়ের মাটি শেষ হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন আছে, একটা আতঙ্কর পরিবেশ তৈরি করা। আর প্রশাসন হচ্ছে মেরুদণ্ডহীন। মালদার মানুষ সব চক্রান্তকে ধূলিসাৎ করে মালদার মানুষ কংগ্রেসকে আশীর্বাদ দোয়া দিয়েছে, যার ফলে এখন তৃণমূল পাগলা হয়ে গেছে। এটার সাথে রাজনৈতিক বিবাদের কোনো সম্পর্ক নেই। আর আপনি যেটা অরুণ মণ্ডলকে কংগ্রেস কর্মী বলে আখ্যায়িত করলেন, একটুখানি বৈষ্ণবনগরের মাটিতে গিয়ে খোঁজ নেন অরুণ মণ্ডল আসলে কি করে, তিনি বিভিন্ন ধরনের কী ব্যবসার সাথে যুক্ত, এই ব্যাপারটা খোঁজ নেন। এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের কোনো ব্যাপার নেই। সমাজ বিরোধীদের সাথে সমাজের মানুষদের লড়াই, সেই লড়াইয়ে যারা সমাজ বিরোধী তারা হয়তো আক্রান্ত হয়েছে। ভোট মিটতেই একটাই ছবি উঠে আসছে বিভিন্ন জেলা থেকে, যেখানে বারবার আক্রান্ত হচ্ছেন বিরোধীরা। মালদহের বৈষ্ণবনগরের ঘটনা, যেখানে আক্রান্ত কংগ্রেস কর্মী। অভিযোগ, অনুষ্ঠান থেকে ফেরার সময় লাঠি রড দিয়ে তাকে মারধর করা হয়। আর তৃণমূল নেতা তরুণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ। একদিকে আমরা ক্যানিংয়ের ছবিটা দেখাচ্ছি, যেখানে ক্যানিংয়ে খুন তৃণমূল কর্মী, আর অন্যদিকে বৈষ্ণবনগরের ছবিটা, যেখানে আক্রান্ত কংগ্রেস কর্মী। ভোট মিটতেই বারবার যে ছবি উঠে আসছে, বিভিন্ন জায়গায় কিন্তু আক্রান্ত হচ্ছেন বিরোধীরা। মালদহের বৈষ্ণবনগরের ছবিটা আমরা দেখাচ্ছি, যেখানে আক্রান্ত কংগ্রেস কর্মী, আর অন্যদিকে ক্যানিংয়ের ছবিটা দেখুন, যেখানে খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সেখানে পৌঁছেছেন। আর বৈষ্ণবনগরে, যেখানে তৃণমূল নেতা তরুণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ যে তিনি কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টা করেছেন। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। ক্যানিংয়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত তৃণমূল কর্মীর নাম রবীন্দ্রনাথ মণ্ডল। খুনের ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। নিহতের বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ক্যানিংয়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত তৃণমূল কর্মীর নাম রবীন্দ্রনাথ মণ্ডল। খুনের ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। নিহতের বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। নিহতের বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, কথা বলেন পরিবারের সঙ্গে। ক্যানিংয়ের ঘটনা, যেখানে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত তৃণমূল কর্মীর নাম রবীন্দ্রনাথ মণ্ডল। খুনের ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে আটক করেছে পুলিশ।
ক্যানিং এর ঘটনা আপনাদের জানাচ্ছি, যেখানে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে, পিটিয়ে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। নিহত তৃণমূল কর্মীর নাম রবীন্দ্রনাথ মণ্ডল। খুনের ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ এবং নিহতের বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ঘটনার পর থেকে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। থাকার পরে আমি সন্ধ্যাবেলায় ফোন করেছি যে বাড়ি আসো, সমিতির টাকা দিতে হবে, বাড়ি আসো। তো বলছে যাচ্ছি, বললো যাচ্ছি। তারপরে মেয়েটা পড়তে গেছে, আসতে বলে মেয়েটার দিকেও খেয়াল রাখতে হবে। এবার 10:30টায় ফোন করে মিস্ত্রি ও যে গাড়িটাতে বাড়ি পাঠাচ্ছে, তা বলবে না যে বাড়ি যাচ্ছে, সবাই তুমি নাও, ওর ডেকে নাও। আমি তো জাগেছিলাম না গো, এই অজিনিসটা ছয়া ডাকো না, ওরা জানে সব কিছু। ওর পেটটা ফুলে গেছে, হাত পা নখগুলো কালো হয়ে, জিভটির দাঁতটা সব কালো হয়ে গেছে। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। তার কারণ ক্যানিং এ তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করেছে, এমনটাই কিন্তু অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত তৃণমূল কর্মীর নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তার গায়ে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে আর এই ঘটনায় আটক করা হয়েছে 6 জনকে। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। নিহতের বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী, কারণ যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে রবীন্দ্রনাথ মণ্ডলকে, তারপরে আতঙ্কে রয়েছে তার পরিবার, আতঙ্কে রয়েছে গোটা গ্রাম, আর এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। ক্যানিং এ তৃণমূল কর্মীকে খুনের ঘটনা, পিটিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত তৃণমূল কর্মীর নাম রবীন্দ্রনাথ মণ্ডল। আর খুনের ঘটনায় এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে, 6 জনকে আটক করেছে পুলিশ। বাড়ি পাঠাচ্ছে, তা বলবে না যে বাড়ি যাচ্ছে, সবাই তুমি নাও, ওর ডেকে নাও। আমি তো জাগেছিলাম না গো, এই অজিনিসটা ছয়া ডাকো না, ওরা জানে সব কিছু। ওরা সব কিছু জানে। ওর পেটটা ফুলে গেছে, হাত পা নখগুলো কালো হয়ে, জিভটির দাঁতটা সব কালো হয়ে গেছে। ও মা গো, এই 7 নম্বর বুথের সম্পাদক হচ্ছে রবীন্দ্রনাথ মণ্ডল। গতকাল রাতের খুন হয়েছে। এবারে কীভাবে খুন হয়েছে, কেন খুন হয়েছে এবং কী কারণে খুন হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত আমরা সেই ধরনের কিছু বলতে পারছি না, কারণ পুলিশ ইনভেস্টিগেশন করছে। ক্লেমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনটা কী কীভাবেই হয়েছে।